আজ তো ভাইফোঁটা। কিসের ভাই? তোর মতো ভিখারি কখনো আমার ভাই হতে পারে না। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই ছিঁড়ে জামা, এই ছিঁড়ে ব্যাগ, একটা তো হাতই নাই। এই কাপড় তো আমাদের বাড়ির কাজের মেয়েরাও পরে না। কাকে তুমি ভিখারি বলছো? আজকে এই দাদার জন্য তুমি আমার স্ত্রী। এই দাদা আমাকে এই দোকান থেকে লজেন্স কিনে দে। ঠিক আছে, ললিপপ খাবি? আমি দোকান থেকে কিনে আনছি। দুটো ললিপপ দাও। এই দেনে ললিপপ। জানিস আমার লজেন্স খুব পছন্দ। বোন, তুই বিয়ের পর আমাকে ভুলে যাবি না তো? ভাই কি কখনো ভোলার জিনিস, তাই কখনো ভুলে যাব? জানিস তো দাদা, কালকে ভাইফোঁটা। ও, আমি তো ভুলেই গেছিলাম কালকে ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এলে বোন তো ললিপপ। ভাই, এটা আমার খুব পছন্দ। বাবা অর্পণ, আমার আর সময় নেই রে, সময় নেই। না বাবা, এরকম বলো না। মা সুমিতা, তুই তো দাদার সাথে ঝগড়া করিস না। না বাবা, তুমি এমন বলো না, তুমি সুস্থ হয়ে যাবে। বাবা অর্পণ, তোর বোনকে তোর হাতে তুলে দিলাম, কখনো কষ্ট দিস না, কষ্ট দিস না। তুই আমাকে কথা দে, তুই আমাকে কথা দে। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিলাম আমার বোনকে কষ্ট দিব না। বাবা! বোন, ও বোন, বাড়িতে আছিস? কি রে, তুই এইখানে? কেমন আছিস? দেখ, বেশি বকবক করিস না, যেটা বলতে এসছিস সেটা বলে চলে যা। আজ তো ভাইফোঁটা। কিসের ভাই? তোর মতো ভিখারি কখনো আমার ভাই হতে পারে না। তোকে আমি ভাই বলে মানেই না। তুই আমার বোন, তুই ছাড়া পৃথিবীতে কে আছে বল? দেখ, তোর আর ঘ্যান ঘ্যান শুনতে ভালো লাগে না। তোকে এই বাড়ি আসতে মানা করেছি, তাও তুই নির্লজ্জর মতো চলে এসেছিস। ভিখারির যা স্বভাব, বড়লোক বাড়ি দেখলেই চলে আসে। এই ছিঁড়ে জামা, এই ছিঁড়ে ব্যাগ, একটা তো হাতই নাই। আমাদের পরিবারের কেউ যদি জানে তুই আমার দাদা, তাহলে কি আমার মান সম্মান থাকবে? তুই কখনোই এই বাড়ি আসবি না। সুমিতা, তুই তো বিয়ের আগে এরকম ছিলিস না, সবসময় তো দাদা দাদা বলতিক। এই বড় বাড়িতে বিয়ে হয়েছে তাই এত অহংকার, দাদাকে অস্বীকার। তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি। আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিস বলে তার দাম চাইছিস? আর চাইবি না কেন? তুই তো একটা ভিখারি। বল, আমাকে মানুষ করার কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? বল বল, তোর কত টাকা লাগবে? টাকা দিয়ে শোধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য 2 টাকা, 5 টাকা, 10 টাকা জোগাড় করে তোর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। এই কাপড় তো আমাদের বাড়ির কাজের মেয়েরাও পরে না। সুমিতা, তুমি কাকে কি বলছো? দেবতার মতন দাদাকে? মানে কি বলতে চাইছো তুমি? দাদা কিসের ভিখারি তুমি জানো? যিশু,
না দাদা, আজকে আমাকে বলতে দাও, কাকে তুমি ভিখারি বলছো? আজকে এই দাদার জন্য তুমি আমার স্ত্রী। মানে তুমি তোমাকে রাস্তায় দেখে পছন্দ করেছিলে, তারপরে তো আমাদের বাড়িতে ঘটক পাঠিয়েছিলে। আমি তো তোমায় দেখিনি। তুমি বড় ব্যবসায়িক বলেই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তার মানে তুমি বলছো দাদার জন্য বিয়ে করেছো? তার মানে কি? তাহলে একটা কথা শোনো, আমি একদিন রাস্তা পার হচ্ছিলাম, না রে যিশু, আর কিছু বলার দরকার নেই। আমার বোনটাকে শুধু ভালো রাখিস, আর আমাদের দেখা হবে না। আমি অনেক দূরে চলে যাব, আর আমার জন্য তোকে লজ্জা পেতে হবে না। ভালো থাকিস বোন, আমি অনেক দূর চলে যাব। দাদা, তুমি আসলেই স্বার্থপর। আমার ঘাড়ে পাপের বোঝা চাপিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাবি দাদা, মরতে? এই ছোট্ট বোনটির জ্বালা তুই সহ্য করতে পারলি না? তুই না দাদা, তোকে আমি ছোটবেলায় জ্বালাতাম না, তখন তো তুই রাগ করতি না। আজ তুই অভিমান করছিস দাদা, আমার ছেড়ে দূরে চলে যাবি? এই ছোট্ট বোনটিকে আর ভালোবাসিস না? কোথায় যাবি, মরতে? দেখি আজ তোকে যমরাজ কিভাবে নিয়ে যায়। সুমিতা, আমি তো ছোট্ট মেয়ে, আমি কি তোর ভালোবাসা বুঝবো? আমাকে মেরে বুঝিয়ে দিস না কেন? হয়েছে তোমার ভাই বোনের ভালোবাসা, চলো এবার বসাবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই নে বোন তোর গিফট।